আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমাকে কি শুনতে পাচ্ছেন? আপনারা রেসপন্স করেন না কেন? জি, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম জি, আপনি ম্যাম। আপনারা শুনতে কি পাচ্ছি। কথা বলতে পারেন না কেউ? নাকি আমি রোবটের মতো শুধু ক্লাস নিব, আসবো, ক্লাস নিব, চলে যাব? ম্যাম শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। আমি হচ্ছে কালকে আপনাদেরকে 10 নাম্বার পর্যন্ত প্রম্পট দেখাইছিলাম, তাই না? জি। ঠিক আছে চলেন আজকে বাকিগুলো দেখাই। কালকে হচ্ছে আমি একটা বাদ রাখছিলাম, তাই না? আমি কালকে একটা প্রম্পট এই যে এটা বাদ রাখছিলাম, স্কিপ করছিলাম। দেখেন এটা আমি আপনাদেরকে দেখাই। আমি আগে থেকে লিখে রাখছি, ঠিক আছে? ক্লাসে লিখতে নিলে আর কি ব্যাপারটা হচ্ছে টাইম কিলিং হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে 10 নাম্বার পর্যন্ত দেখাইছিলাম। এই 9 নাম্বারের এই প্রম্পটটা হচ্ছে আমি বাদ রাখছিলাম, ঠিক আছে? তো চলেন এখানে হচ্ছে আমি কি লিখছি দেখেন তো। এখানে একটা কমান্ড হচ্ছে রাইট এ পোস্ট ফর ইওর ব্লগ অ্যাবাউট ব্লগ পোস্ট টপিক। আপনি যে টপিকটা নিয়ে লিখবেন সেই টপিকটা দিবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে কি কমেন্ট করবেন ওকে, যে রাইট ইট উইথ এ টোন, মানে ও যেন একটা আর্টিকেলের যে একটা টোন থাকে আলাদা, সেই টোনটা নিয়ে লেখে। তারপরে ওকে এখানে বলে দিবেন ইউজ অর টু কানেক্ট আইডিয়া, মানে হচ্ছে একটার সাথে আর একটার আইডিয়া কানেক্ট করে এরকম ওয়ার্ড ইউজ করবে। আর এখানে যে 1000 ওয়ার্ড দিছি না, আমরা এটা 1000 ওয়ার্ড দিব না, আমরা হচ্ছে এখানে 2000 ওয়ার্ড দিব। যদিও কিন্তু দিবে না, তারপরেও দিয়ে দিবেন আর কি, ও যতটুকু দেয় আর কি। আমরা জানি যে আপনার হচ্ছে ফ্রি ভার্সনে বেশি দিবে না, তবুও আমি হচ্ছে এখানে লিখে দিলাম 2000 দেন, তারপরে হচ্ছে 1500 দেন, 1200 দেন, যাই হোক। তারপরে হচ্ছে দ্য ব্লগ পোস্ট শুড বি রিটেন ইন দ্য ফর্ম অফ এ স্টোরি অ্যাবাউট ইউর সেলফ। এখানে এই যে এই কথাটা কেন লিখছি বলেন তো। এইখানে হচ্ছে মানে ব্লগ পোস্টের যে মানে ও যে একটা ব্লগ পোস্টটা যে রাইট করবে, এটার ফর্মটা এমন হবে যে তুমি হচ্ছে এই নিশটা নিয়ে কিংবা এই টপিকটা নিয়ে তোমার সাথে কিংবা তোমার লাইফের সাথে অ্যাডজাস্টেড একটা গল্প বলতেছো। আমরা হচ্ছে কি নিয়ে লিখছি, ধরেন হচ্ছে আমরা লিখছিলাম হচ্ছে আহ, আপনার হচ্ছে কি নিয়ে লিখছিলাম বলেন তো, কিচেন চিমনি, তাই না? বেস্ট কিচেন চিমনি। তো ধরেন আমি হচ্ছে আমার যদি এখানে হচ্ছে আপনার হচ্ছে টপিকটা যদি হয় বেস্ট কিচেন চিমনি, ঠিক আছে? যেহেতু আমি যে এখানে লিখে দিছি রাইট এ পোস্ট অ্যাবাউট ইউর, রাইট এ পোস্ট ফর ইউর ব্লগ অ্যাবাউট হচ্ছে ব্লগ পোস্ট টপিক, এখানে হচ্ছে বেস্ট কিচেন চিমনি লিখবো, ঠিক আছে? তো এই চিমনিটা হচ্ছে এই চিমনিটা নিয়ে আপনার লাইফের সাথে নিয়ে ধরেন একটা গল্প, এইভাবে এমন ভাবে বলবেন যে ধরেন আমি আমি নিজে কিনছি, নিজে কিনে কিভাবে সেট আপ করছি, কিভাবে কি করছি, এই সেগুলোর একটা গল্প বলতেছি, এই টাইপের আর কি একটা মানে ফর্ম হচ্ছে ও যেন আপনার আর্টিকেলের মধ্যে ক্রিয়েট করে। তারপরে হচ্ছে ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ড অ্যান্ড ফ্রেসেস। যাই হোক এইটুক বাদ দিয়ে দিব। এখানে হচ্ছে ধরেন আপনি হচ্ছে মানে কিছু ইয়া দিয়ে দিবেন, এইটুকু অংশ আপনারা হচ্ছে দিলেও পারেন কিংবা নাও দিলে পারেন, ঠিক আছে? এইটুকু অংশ আপাতত আমরা স্কিপ করি, যে ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ড অ্যান্ড ফ্রেসেস। আপনি হচ্ছে ধরেন কিছু ওয়ার্ড দিয়ে দিচ্ছেন কিংবা ফ্রেজ দিয়ে দিচ্ছেন, যে এগুলা যেন আমি আমার আর্টিকেলের মধ্যে ইউজ করি, ঠিক আছে? তো আপাতত হচ্ছে আমি যদি এইটা ইউজ করতে যাই, তাহলে আমার হচ্ছে এখন আবার দুই একটা ব্লগ পোস্ট ওপেন করে কিছু আর্টিকেল পড়ে ওখান থেকে ধরেন আপনি 5টা 10টা ব্লগ পোস্ট ওপেন করছেন, ওখান থেকে হচ্ছে কয়েকটা আর্টিকেল পড়ার পরে কিছু কিছু ওয়ার্ড কিংবা কিছু কিছু ফ্রেজ যেগুলা হচ্ছে আপনার কিচেন চিমনি নিয়ে যেহেতু আমরা লিখতেছি, আপনি যখন হচ্ছে রিসার্চ করবেন কিচেন চিমনি নিয়েই তো আমি রিসার্চ করব, তাই না? তো যখন হচ্ছে রিসার্চ করার সময় 5টা ব্লগ পড়ার সময় আর্টিকেল পড়ার সময় যখন আমি দেখছি যে না এই আর্টিকেলের মধ্যে এই কথাটা লিখছে আমার ভালো লাগতেছে, ওই রকম যদি কোনো ফ্রেসেস কিংবা কোনো ওয়ার্ড যদি আপনার নোট ডাউন করা থাকে, তাইলে হচ্ছে আপনি এখানে ওকে দিয়ে দিবেন, আদারওয়াইজ দিবেন না। তারপরে হচ্ছে এখানে কি লিখছে, মেক এ গুড পোস্ট টাইটেল, এটা তো অবশ্যই হচ্ছে আমরা দিব। আর এই যে ডেসক্রিপশন অ্যান্ড এ মেটা ডেসক্রিপশন উইথ নো মোর দেন 100 ওয়ার্ড, ঠিক আছে? অ্যান্ড কি বলছে, পুট ইট অ্যাট দ্য এন্ড অফ দ্য ব্লগ পোস্ট, ঠিক আছে? মানে মেটা ডেসক্রিপশনের মতো 100 ওয়ার্ডের মধ্যে একটা হচ্ছে 100 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফও দিতে বলছে ব্লগ পোস্টের শেষে, এটাই বুঝাইছে।
এভাবে দিয়ে একটা কমান্ড করব, ঠিক আছে? চলেন আমরা হচ্ছে ট্রাই করে দেখি এটাতে কি দেয়। হ্যাঁ, আচ্ছা আপনারা সত্যি করে বলেন তো, আপনারা কি আমার কথাগুলা বুঝেন? আমি যে ক্লাসগুলো নিচ্ছি এগুলা কি বুঝতেছেন আপনারা? আপনারা কি এভাবে হচ্ছে ইয়া করে জি ম্যাম, আউটপুট নিয়ে অবশ্যই বুঝি। আসতে পারবেন? হ্যাঁ, ওকে বলো জি আমি জি ম্যাম, পারবো ক্লাসে, পারবো। ওই রুমে ওকে বলো আমি ক্লাসে। আচ্ছা আপনারা শুনতে মানে আপনারা বুঝতে পারতেছেন তাই না? আমি যে ক্লাসগুলো নিচ্ছি আপনাদের কাছে মানে বোধগম্য হচ্ছে? পারবো তাইলে আমরা, তাই না? জি বুঝতে পারতেছি। আর আপু হ্যাঁ ম্যাম, পারবো। শিটটা দিয়ে দিন ডক্স প্যাড। হ্যাঁ দিব, এটা দেরি আছে। আমি সবগুলা প্রম্পট দিব আগে, আপনাদেরকে শিখাবো তারপরে হচ্ছে। ওকে ওকে। আগে আমি হচ্ছে আপাতত আপনাদেরকে যতগুলা প্রম্পটের তো আর শেষ নাই, কমান্ড করারও হচ্ছে ধরনের শেষ নাই। এখন সব তো আর যত রকমের কমান্ড আছে, যত রকমের যত প্রম্পট আছে সবকিছু তো আর আমার দেখানো সম্ভব না। তো যাই হোক, আমি হচ্ছে যতগুলা প্রম্পট আপনাদেরকে দেখাবো সবগুলা হচ্ছে তো আমি হচ্ছে যতগুলা প্রম্পট আপনাদেরকে আপাতত ক্লাসে দেখাবো অতগুলা প্রম্পট একবার দেখান শেষে তারপরে আপনাদেরকে ফাইলের লিংকটা দিয়ে দিব, ঠিক আছে? তার আগে দিব না। এখানে কি লিখছি আমি দেখেন তো, এখানে হচ্ছে আমার কমান্ডটা কি ছিল? রাইট এ পোস্ট ফর ইউর ব্লগ অ্যাবাউট ব্লগ পোস্ট টপিক। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে একটা পোস্টই লিখে দিতে বলছি। এটা কিন্তু আউটলাইন না, আপনারা খেয়াল করছেন? আমি কিন্তু এখানে হচ্ছে আউটলাইন নিয়ে আসি নাই, এখানে আমি পোস্টের কথা কিন্তু বলছি। এটা খেয়াল করছেন? এই জন্য ও হচ্ছে একটা পোস্ট দিচ্ছে। দেখেন সুন্দর একটা টাইটেল দিতে বলছি, একটা টাইটেল দিছে, তারপরে হচ্ছে ও হচ্ছে ডেসক্রিপশন দিচ্ছে। চলেন দেখেন ও হচ্ছে একবারে এই যে আমার নেট ইস্যু আজকে আপনারা কি আমার কথা শুনতেছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি তো ক্লাসের শুরুতেই বলছি আপনাদেরকে আজকে আমার নেট প্রবলেম করতেছে। যাই হোক, ও হচ্ছে এই যে দেখেন আমি একটা ব্লগ পোস্ট লিখে দিতে বলছি, যে সুন্দর একটা টাইটেল দিয়ে মেটা ডেসক্রিপশন দিয়ে এই যে 1200 ওয়ার্ডের মধ্যে ও হচ্ছে এই যে স্টোরি আকারে, আমি কিন্তু বলছিলাম স্টোরি আকারে, আমি কিন্তু এখানে স্টোরি আকারে আমি বলে দিছি না প্রথমে আপনাদের কমান্ডের সময় বললাম না যে এমন ভাবে লিখবো যে ধরেন যে আমি হচ্ছে আমার নিজের লাইফের সাথে রিলেটেড এরকম টাইপের একটা গল্প বলতেছি, যে হ্যাঁ এই জিনিসটা আমি ইউজ করছি, এটা নিয়ে একটা গল্প আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি, কেমন কি ধারার এই টাইপের। ও হচ্ছে দেখেন 1200 ওয়ার্ডের মধ্যে একটা লিখে দিচ্ছে, ঠিক আছে? একদম গল্পের মতো করে। এখানে কিন্তু পয়েন্ট মানে পয়েন্ট আকারেই কিন্তু দিচ্ছে, কিন্তু আলাদাভাবে ও কোনো পয়েন্ট দেখেন হাইলাইট করে নাই, গল্পের মতো করে একবারে লিখে দিচ্ছে, কিন্তু আলাদা আলাদা মানে বোঝা যাচ্ছে আর কি ব্যাপারটা, যাতে মানে বোরিং না হয় এই জন্য আলাদা আলাদা করেই দিছে, কিন্তু পয়েন্ট দেয় নাই, মানে পয়েন্টগুলা হচ্ছে হাইলাইট করে দেয় নাই, পয়েন্ট আকারেই দিয়েছে। এই একটা কমান্ড গেল, ঠিক আছে? তারপরে 10 নম্বরটা আপনাদেরকে দেখাইছি, 11 নম্বরটাও দেখাইছি, 12 নম্বরটা চলে যায়, একটা বাদ ছিল। তো আপনারা এই যে 12টা যে দেখাইছি এই 12টা বুঝতে পারছেন? 11 দেখান না, 11 দেখান। 11 দেখাইছি, ভালো করে দেখেন। এই যে হুকিং পয়েন্ট, হুক দ্য রিডার এন্ড প্রিভিয়াস এ ক্লিয়ার ওভারভিউ, কালকে এটা দেখাইছি না? না 10 পর্যন্ত দেখাচ্ছি না। 10 পর্যন্ত দেখাইছি না আমি? আমি কালকে 11 পর্যন্ত দেখাইছি। এই 9 নাম্বারটা দেখাইছিলাম না দেখে হচ্ছে আমি 11 নাম্বার পর্যন্ত দেখাইছিলাম। আপনাদের কি মনে নাই আমি কালকে হুক? জি কে কি বললেন? জি ম্যাম, দেখাইছেন। হ্যাঁ হ্যাঁ দেখাইছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক চলেন। তো এখন 12 নম্বরে হচ্ছে যাই, দেখি এখানে একটা আউটলাইন আছে। এখানে কি বলছে? আউটলাইন দ্য মেইন পয়েন্ট টু বি কভার্ড ইন অ্যান আর্টিকেল অ্যাবাউট টপিক। আউটলাইন দ্য মেইন পয়েন্ট মানে একটা আউটলাইন আমাকে দিবে ও, জাস্ট মেইন পয়েন্টগুলো দিয়ে, ঠিক আছে? মানে আমরা তো চাইলে একটা আর্টিকেল হচ্ছে অনেক বড় করতে পারি। এই যে এটার মধ্যে 3 নম্বর ধরে। আচ্ছা আমরা তো চাইলে একটা আর্টিকেল অনেক বড় করতে পারি, ঠিক আছে? তো আমি হচ্ছে ওকে হচ্ছে বলে দিব যে আমাকে মেইন পয়েন্টগুলো দিয়ে আউটলাইন দাও, এই যে এই টপিক লিখো, এই লজিক্যাল স্ট্রাকচার দিবা রিডার টু থ্রো দ্য কন্টেন্ট, ঠিক আছে? মানে মেইন পয়েন্টগুলো দিয়ে। চলেন যাই আমরা একটু এটা একটু ঠিক আছে। আউটলাইন
আচ্ছা ঠিক আছে, চলেন দেখি, ওকে দেখি মেসেজটা দিয়ে দেই। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে অন্য আরেকটা কমান্ড, যে একটা হচ্ছে মেইন পয়েন্টগুলো দিয়ে আমাকে দিবা, একটা আউটলাইন দিবা যে মেইন পয়েন্টগুলো যেন কভার করে, আর হচ্ছে লজিক্যাল স্ট্রাকচার দিবা, গাইডলাইন দিবা, রিডাররা যাতে করতে পারে, মানে গাইডলাইন রিডাররা যাতে মানে একদম লজিক্যাল একটা স্ট্রাকচার পায়, গাইডলাইন পায়, এইটা পড়ে। ঠিক আছে, তো এইটা হচ্ছে এক রকমের কমান্ড। মানে এগুলো তো এক একটা কমান্ড, ঠিক আছে, আউটলাইন আনার। এখন আপনি হচ্ছে আহ, এতগুলা কমান্ড দেখাইছি, এক একটা থেকে এক একটা আউটপুট দিবেন আপনাদের, এক একটা থেকে এক একটা আউটপুট আপনারা পাবেন। তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনাদেরকে আমি প্রথমেই শুরুতে একটা কথা বলছি না, যে যেহেতু আমরা হচ্ছে এআই দিয়ে কন্টেন্ট লিখবো, আমরা হচ্ছে ম্যানুয়ালি লিখবো না, আপনার হচ্ছে অনেক রিসার্চ করে হিউম্যান রাইট যে কন্টেন্টগুলো লেখা হয়, অনেক লেন্দি প্রসেস, যেহেতু ওইভাবে লিখবো না, আমরা এআই দিয়েই মানে ট্রাই করবো একটা কোয়ালিটিফুল কন্টেন্ট বের করে নিয়ে আসার চ্যাট জিপিটিকে দিয়ে। সেহেতু হচ্ছে আমরা চ্যাট জিপিটিকে কমান্ড করার সময় যে তাড়াহুড়া করার, যেখানে আমার একটা কন্টেন্টের রিসার্চ করতে ইনফরমেশন, ইনফরমেশন কালেক্ট করতে করতে আমাদের একদিন লেগে যাইতো, সেখানে ধরেন আমরা আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিলে একটা কোয়ালিটিফুল আউটপুট পাবো হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে। তো সেখানে আমরা কেন হচ্ছে তাড়াহুড়া করব? আমি প্রথমেই বলছি যে যদি অন্তত চ্যাট জিপিটি দিয়ে, এআই দিয়ে কন্টেন্ট জেনারেট করে নিয়ে আসার ক্ষেত্রেও আপনারা হচ্ছে তাড়াহুড়া করেন, তাহলে হচ্ছে আমি আপনাদেরকে শিখাবো না, এরকম একটা কিছু বলছিলাম, কিংবা সে আমার টিমে থাকেন না, এরকম একটা কিছু বলছিলাম। তো এখন কথা হচ্ছে, অনেক রকমের প্রম্পট কিন্তু দেখাইছি, এতগুলা কমান্ড করা যে দেখাইলাম, এমনও কিছু প্রোডাক্ট থাকবে, ম্যাক্সিমাম যে প্রোডাক্টগুলো নিয়ে আপনারা লিখবেন, মানে এই যে কমান্ডগুলো দেখাইছি ম্যাক্সিমাম কমান্ডগুলাই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে যাবে, দুই একটা মানে ক্ষেত্র বিশেষে, বিশেষ দুই একটা বাদে। আপনারা যারা আমার ক্লাসগুলো বুঝতে পারছেন, কিংবা এর আগে টুকটাক একটু অভিজ্ঞতা আছে চ্যাট জিপিটি ইউজ করার, তারা বলেন তো আমি যে কমান্ডগুলো দেখাইছি, যে প্রম্পটগুলো দিছি, ম্যাক্সিমাম প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন না? জি আপু, জি আপু। আচ্ছা ঠিক আছে, তো এইখানে একটা কথা, এই যে আমি আপনাদেরকে আউটলাইনগুলো দেখাচ্ছি জেনারেট করা, ঠিক আছে, এই অনেক রকমের এখন পর্যন্ত 10টা 12টা কমান্ড গেল, এর আগে তো বেসিক দেখাইছিলাম, এগুলা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেল, আর এগুলা হচ্ছে একটু মানে কোয়ালিটিফুল প্রম্পট বলতে পারেন, কোয়ালিটিফুল কন্টেন্ট বের করে নিয়ে আসার জন্য কোয়ালিটিফুল প্রম্পট, কোয়ালিটিফুল মানে একটা হচ্ছে কমান্ড বলতে পারেন। এইগুলা যে দেখাইছি, এইগুলা ইউজ করে তো আপনারা হচ্ছে কোয়ালিটিফুল কন্টেন্ট নিয়ে আসতে পারবেন। আর আমি কি বলছি, যে এই ম্যাক্সিমাম কমান্ডগুলাই ম্যাক্সিমাম প্রোডাক্টের ক্ষেত্রে আপনাদের যাবে। সেক্ষেত্রে আপনারা করবেন কি, আগেই বলছি যে কোনো সময়ই চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট জেনারেট করতে গিয়ে তাড়াহুড়া করবেন না। কন্টেন্ট যখন বের করে নিয়ে আসবেন চ্যাট জিপিটি থেকে, একটু ধৈর্য ধরে কাজ করবেন। আপনার মেন্টালিটি যেন এমন থাকে যে যেহেতু আমাকে সারা দিন ধরে 10টা 20টা সাইটে ঘুরে ঘুরে, এখানে ওখানে ঘুরে ঘুরে, এই ওয়েবসাইট ওই ওয়েবসাইটে ঘুরে ঘুরে আমাকে ইনফরমেশন গ্যাদার যেহেতু করতে হচ্ছে না, আমি আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টার সময় চ্যাট জিপিটিকে দিব, দিয়ে আমি একটা কোয়ালিটিফুল কন্টেন্ট নিয়ে আসবো, যাতে পরবর্তীতে আমার এটার পিছনে এক্সট্রা কোনো পরিশ্রম না দিতে হয়, জাস্ট হচ্ছে আমি প্রুফ রিডটা সুন্দর করে করলেই হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা করবেন কি, আপনার মানে আপনার তো ব্রেনের সর্বোচ্চ ইউজ করতে হবে, এটা হচ্ছে 1 নম্বর কথা। আপনি করবেন কি, যে প্রোডাক্টটা নিয়ে লিখতেছেন, আপনি 2 3 4 5 6 7টা যতগুলা পারেন সবগুলা, মানে এই প্রম্পটগুলো আমি তো আপনাদের সাথে শেয়ার করব, এই ডক ফাইলটা তো শেয়ার করব। আপনারা কি করতে পারবেন, এখান থেকে জাস্ট হচ্ছে কমান্ডগুলো কপি করে নিয়ে গিয়েই কিন্তু আপনারা হচ্ছে চ্যাট জিপিটি গিয়ে পেস্ট করে দিয়ে লিখতে পারবেন। তো কি করবেন, মেইন কিওয়ার্ডটা নিয়ে 7টা 8টা প্রম্পট সবগুলা ইউজ করে আপনারা হচ্ছে একটা কন্টেন্টের জন্য, একটা কিওয়ার্ডের জন্য 7টা 8টা প্রম্পট, 7টা 8টা কমান্ড হচ্ছে আপনারা ইউজ করবেন। ইউজ করার পর আপনি একটু মানে একটু ভালো করে খেয়াল করবেন যে আসলে কোন কমান্ডটা দিয়ে ও যে আউটপুটটা দিচ্ছে, মানে একটু মানে এটা একটু কোয়ালিটিফুল বেশি মনে হয়। ধরেন আপনি 5টা 7টার মধ্যে তুলনা করে আপনার মনে হইলো যে না, এই কমান্ডটা দিয়ে যে আমাকে আউটপুটটা দিছে, আউটলাইনটা দিছে, এটা হচ্ছে একটু ওদের থেকে বেটার মনে হচ্ছে, তাহলে আপনি ওইটা নেবেন, তাহলে আপনার হচ্ছে তাহলে বেস্ট রেজাল্ট পাবেন না বলেন তো? কারণ আমি তো আপনাদেরকে কমান্ডগুলো দেখাচ্ছি ম্যাক্সিমাম প্রোডাক্টের সাথে যাবে, তো আপনারা একটু কষ্ট করে এখানে সময় দিয়ে আপনারা হচ্ছে এখান থেকে একটা কোয়ালিটিফুল কন্টেন্ট বের করবেন, তাড়াহুড়া করবেন না, বুঝছেন? তাড়াহুড়া করলে ভাই আপনাদেরই লস।
তাড়াহুড়া করলে আপনাদেরই লস। যখন প্র্যাকটিক্যালি যখন নিজেদের সাইট নিয়ে কাজ করবেন, তখন যদি কোয়ালিটিফুল কন্টেন্ট না দিতে পারেন, তাহলে কার মানে সময় নষ্ট হবে, পরিশ্রম বৃথা যাবে বলেন তো? আপনাদেরই তো। আর হচ্ছে এইখানে আধা ঘন্টা সময় বেশি দিয়ে যদি ভালো একটা কন্টেন্ট বের করে নিয়ে আসতে পারেন, আপনার হচ্ছে কন্টেন্টটা যদি কোয়ালিটিফুল হয়, স্ট্রাকচার যদি সুন্দর হয়, ইউজার ফ্রেন্ডলি হয়, তাহলে র্যাঙ্ক করাইতে সুবিধা হবে না? বলেন তো। জি যে প্রম্পট আপনাদেরকে দেখাইতেছি ভাই, এগুলা সব এক একটা পেইড কোর্সের প্রম্পট, বুঝছেন? এগুলা কেউ এইভাবে শিখাবে না, দিবে না, আমি মানে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা, এর আগে আপনারা কোথায় কি করছেন জানি না, কখনো দেখছেন কিংবা আপনারা নিজেদের লাইফে এরকম ফেস করছেন কি আপনাদেরকে এভাবে শিখাইছে? আমাকে সত্যি করে বলেন তো। মানে আমার রিওয়ার্ডের দরকার নাই, আপনারা জাস্ট সত্যি একটা কথা বলেন। কিংবা এই প্রম্পট গুলো আপনারা এর আগে তো কোথাও কোর্সই করি নাই আপনারা কি এই প্রম্পট গুলো ম্যাডাম, এর আগে তো ঠিক আছে বুঝলাম, কোর্স করেন নাই, এই প্রম্পট গুলো কি কোথাও পাইছিলেন? ইউটিউবের কোনো চ্যানেলে কিংবা যারা হচ্ছে চ্যাট জিপিটি নিয়ে ক্লাস করে কিংবা চ্যাট জিপিটির যত ভিডিও ইউটিউবে আছে, এরকম প্রম্পট কি আপনারা পাইছেন, দেখছেন? না, আপু কোথাও পাইনি। প্রম্পট কি জিনিস এটাই তো বুঝতাম না। তো যাই হোক, এখন যেহেতু হচ্ছে আপনাদের সাথে আমাদের একটা হচ্ছে মানে লং টার্ম প্রসেসে কাজ করার হচ্ছে ইচ্ছা আমাদের আছে। আচ্ছা, কেউ মনে হয় মেসেজ দিচ্ছে, তাই না? আরে আল্লাহ, আপনারা কি মনে করে দিবেন না? মানে ক্লাস শেষ হয়ে যায় তারপরেও জয়েন রিকোয়েস্ট আসে, বুঝছেন? আমার তো মনে থাকে না একটা জায়গায় ঢুকে গেলে। যাই হোক, তারপরে চলেন আমরা হচ্ছে আরেকটাতে যাই। এখানে কি লিখছে? আরেকটা প্রম্পট কি? জেনারেট এ লিস্ট অফ সাব হেডিং ফর এ ব্লগ পোস্ট অন টপিক দ্যাট ব্রেক্স দ্য কন্টেন্ট ইনটু ইজিলি ডাইজেস্টেবল সেকশন মেকিং ইট মোর রিডার ফ্রেন্ডলি। ওই সেম, ঘুরে ফিরে যে লাও সেই কদুই। এইখানে দেখেন কি বলছে, একটা সুন্দর একটা সাব হেডিং দিতে বলছে, এটা সেটা দিতে বলছে। কিসের জন্য বলেন তো? এই সাব হেডিং দেওয়া মানে কি? প্রথমে একটা হেডলাইন দিবে, কি ধরেন এই যে আলাদাভাবে হচ্ছে একটা ব্লগ পোস্টের জন্য যদি আলাদাভাবে সাব হেডিং নিয়ে আসতে চান, ধরেন আলাদাভাবে ইন্ট্রো, ওই যে কালকে একটা দেখাইছিলাম না যে একটা আই ক্যাচিং একটা ইন্ট্রোডাকশন, মানে যে কালকে শুধু একটা লাস্টে যে দেখাইলাম একটা প্রম্পট দিয়ে শুধু ইন্ট্রোডাকশন লেখার জন্য, যদি চান যে এইভাবে আলাদাভাবে ইন্ট্রোডাকশন আলাদাভাবে লিখবো, তারপরে আলাদাভাবে হচ্ছে এই কিওয়ার্ডের জন্য আলাদাভাবে সাব হেডিং গুলো লিখে নিয়ে আসবো, এই তার জন্য হচ্ছে এই একটা প্রম্পট, বুঝছেন? আচ্ছা চলেন দেখি কিছু সাব হেডিং আমি নিয়ে আসি। দেখছেন, ও হচ্ছে তাও ইন্ট্রোডাকশন দিয়ে দিছে। লিস্ট অফ সাব হেডিং ফর ব্লগ পোস্ট ইন্ট্রোডাকশন, এই যে দেখেন সাব হেডিং মানে তো এই যে এইগুলা টাইপ অফ কিচেন চিমনি, কি কি ফিচার লুকস ফর, দেখছেন এই যে দিয়ে দিচ্ছে, এফএকিউ সহ দিয়ে দিচ্ছে। তো এগুলা হচ্ছে সাব হেডিং না? আপনি চাইলে ইন্ট্রোডাকশনটা এখান থেকেও নিতে পারেন কিংবা অন্য কোনো জায়গা থেকে ইন্ট্রোডাকশন নিতে পারেন, আর এগুলো সাব হেডিং হিসেবে বসাই দিতে পারেন, বুঝছেন? আমার কথা কি বোঝা যায়? জি আপু, বোঝা যায়। আচ্ছা, আচ্ছা দেখেন এখানে হচ্ছে এঙ্গেজিং এক্সাম্পল, মানে ওকে হচ্ছে সাজেস্ট করতেছেন কিছু এঙ্গেজিং এক্সাম্পল দিতে, আর হচ্ছে ইলাস্ট্রেট করতে কিছু পয়েন্ট, হচ্ছে আপনার এই যে বেস্ট কিচেন চিমনি হেল্পিং কন্টেন্ট মোর মানে রিলেটেবল অ্যান্ড মেমোরেবল। ঠিক আছে, চলেন এটা হচ্ছে ওই ঘুরে ফিরে একই, বুঝেন নাই? জাস্ট আপনার ওকে কমান্ড করার ধরনটা আলাদা। হ্যাঁ, আপনাকে ও হচ্ছে এই যে দেখেন সেই এখানে সাজেস্ট এঙ্গেজিং বলছেন, এখানে হচ্ছে গিভ গিভ সাম এঙ্গেজিং এক্সাম্পল বললেও ওই সেই একই কথা হয়তো। আপনার হচ্ছে এখানে কি দিছে, এঙ্গেজিং এক্সাম্পলগুলো দিছে। এই দেখেন এক্সাম্পলগুলো কি, ও হচ্ছে এক্সাম্পল হিসেবে কি দিচ্ছে, আর হচ্ছে অ্যানেকডট টু ইলাস্ট্রেট কি পয়েন্ট। হ্যাঁ, আর কিছু উপাখ্যান চাইছে ও,
যে হচ্ছে কি পয়েন্ট অ্যাবাউট বেস্ট কিচেন চিমনি। দেখেন ঘুরে ঘুরে এই যে কি পয়েন্টগুলো কি, ইফেক্টিভ স্মোক অ্যান্ড অডর রিমুভাল। হ্যাঁ, মানে ওই যে রান্নার সময় আমাদের যে একটা ঝাঁঝালো ধোয়া বের হয়, তারপরে হচ্ছে এই যে একদম এই যে তীব্র একটা মশলার গন্ধ বের হয় অনেক সময় অনেক কিছু রান্না করতে নিলে, এই এই অডর স্মেলটা রিমুভ করবে। হেলথ বেনিফিট আছে আপনার হচ্ছে ওই ঝাঁঝালো গন্ধটা যদি আপনি যদি না পান তাহলে হচ্ছে যে অনেক সময় রান্নার সময় হাঁচি হয়, কাশি হয়, সেগুলো হবে না। তারপরে হচ্ছে এই যে পুরা একদম রান্নাঘর সহ পুরা বাসাটা একদম কেমন যে গ্যাস ভর্তি হয়ে যায়, কেমন যে রুমে যান একটা ঝাঁঝালো গন্ধ, ওগুলা সব রিমুভ করে ফেলে। এগুলাই হচ্ছে আপনার হচ্ছে ধরেন যে এই মানে কি পয়েন্ট আর কি, এক্সাম্পল মানে যেটা হচ্ছে যে এক্সাম্পল গুলো একদম মানে হুকিং আর কি দেওয়ার মতোই। ও হচ্ছে আলাদাভাবে যদি আপনি কিছু এক্সাম্পল চান, হুকিং কিছু পয়েন্ট চান, কিংবা ও মানে এই ধরেন যে মেইন যে চিমনির যে কি কাজটা, মানে মেইন কিসের জন্য একটা মানুষ চিমনিটা ইউজ করতে পারে, হুকিং যে পয়েন্টগুলো কি পয়েন্টগুলা, সেইগুলা হিসেবে আলাদাভাবে এটাকে এইভাবে লিখে কমেন্ট করতে পারেন। বুঝছেন? বোঝা যায় কথা? ঠিক আছে, ও দিতে থাকো। চলেন এটা নিয়ে সার্চ করি দেখি কি দেয়। আচ্ছা, এখানে হচ্ছে সাপোর্ট মেইন পয়েন্ট অ্যাডিং ক্রেডিবিলিটি টু দ্য কন্টেন্ট। আচ্ছা দেখিও কি লিখছে, রাইটিং এ ব্লগ পোস্ট বেস্ট কিচেন চিমনি ইনভলভ হাইলাইটিং কি ফিচার বেনিফিট user preference to support the main point and credibility include relevant data and statistics. Here some suggestion. আচ্ছা, ও হচ্ছে আপনাকে হচ্ছে ফিচার বেনিফিট ইউজার প্রেফারেন্স সহ হচ্ছে আপনাকে একটা ব্লগ পোস্ট দিবে টু সাপোর্ট মেইন পয়েন্টগুলো সাপোর্ট করে, আর হচ্ছে রিলেভেন্ট ডাটা আর স্ট্যাটিস্টিকগুলো হচ্ছে অ্যাড করে। এর সাথে যে রিলেভেন্ট যে ডাটা আছে, কিছু স্ট্যাটিস্টিক আছে, সেগুলো হচ্ছে অ্যাড করে দিবে। যেমন ধরেন এই যে সাইজ, পপুলারিটি, হেলথ বেনিফিট, টাইপস অফ ফিচার, এনার্জি, আর হচ্ছে এই যে রেফারেন্স। আমি এখানে রেফারেন্স চাইছি না, দেখেন তো কি লিখছে, ইউজার প্রেফারেন্স। ও হচ্ছে কি দিচ্ছে, এই যে রেফারেন্স, এখানে প্রেফারেন্স লেখা হয়েছে, এখানে তো রেফারেন্স হবে। আচ্ছা ঠিক আছে, এখানে রেফারেন্স হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে দেখেন ইউজারদের রেফারেন্স দিয়ে দিচ্ছে, দেখছেন? ও হচ্ছে কিছু রেফারেন্স দিয়ে দিছে আপনার। ও হচ্ছে এই যে আপনার হচ্ছে সাপোর্ট মেইন পয়েন্টগুলো হচ্ছে সাপোর্ট করে আপনাকে হচ্ছে কিছু লেখা দিছে, আর এই যে কিছু ইউজারদের রেফারেন্স দিয়ে দিছে। বুঝছেন? আপনারা এভাবে এই সবগুলা ইউজ করে করে সুন্দর হচ্ছে আর্টিকেল বের করে নিয়ে আসতে পারবেন না? জি আপু পারবো। তো ফর্মগুলোর একটা ওই আপনি যে মানে আমাদের সাথে শেয়ার করে দিলে আমরা হয়তো আমি বলছি তো দিব, আমার প্রম্পটের ক্লাসগুলো শেষ হলে তারপরে দিব। কারণ একটা শিটেই আপনাদের সবগুলা লিখে দিব, তো মানে একটা ডক ফাইলে আপনাদের সবগুলা প্রম্পট লিখে দিব, তো এই জন্য হচ্ছে আমার একটা ফাইলে সব লেখা আছে। এখন যদি শেয়ার করি, বাকিগুলা শিখানোর আগে তো শেয়ার করে যাবে না, বুঝেন নাই? আমি শিখাবো তারপরে শেয়ার করবো, তার আগে না। তার আগে হচ্ছে আপনারা হচ্ছে রেকর্ডেড ভিডিওগুলো দেখে শিখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলছে, পোস্ট পটেনশিয়াল সলিউশন অর রিকমেন্ডেশন।
আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে হচ্ছে প্রপোজ পোটেনশিয়াল সলিউশন, ঠিক আছে, অর রিকমেন্ডেশন, মানে আমাকে হচ্ছে কিছু সলিউশন দাও, পোটেনশিয়াল কিছু সলিউশন কিংবা রিকমেন্ডেশন দাও অ্যাবাউট হচ্ছে বেস্ট কিচেন চিমনি হিসেবে, ঠিক আছে, অ্যাকশনেবল অ্যাডভাইস, মানে আমি হচ্ছে আমাকে এমন কিছু সলিউশন দিবা আর রিকমেন্ডেশন দিবা যে আমি হচ্ছে এই যে কিচেন চিমনির ব্যাপারে আমি মানে কিভাবে হচ্ছে আমার বেস্ট অ্যাকশনগুলো নিতে পারি, বেস্ট অ্যাডভাইসগুলো হচ্ছে আমাকে দাও, যারা হচ্ছে যে রিডার মানে আমাকে মানে রিডারকে দিবা, যেগুলোর জন্য হচ্ছে মানে আমার রিডাররা যাতে হচ্ছে মানে বেস্ট সলিউশন পায়। তারপরে হচ্ছে তুমি কি রিকমেন্ড করো সেটা লিখে দাও এই প্রোডাক্টটা সম্পর্কে, যাতে হচ্ছে তারা মানে ওভারঅল একটা মানে মোট কথা ওভারঅল একটা হচ্ছে সলিউশন পেয়ে যায় তোমার এই আমার এই লেখাটা থেকে, এই হচ্ছে কিচেন চিমনি সম্পর্কে, ঠিক আছে। তো হচ্ছে ও কি লিখছে দেখেন, আন্ডারস্ট্যান্ডিং চিমনি টাইপ অ্যান্ড দেয়ার বেনিফিট। আপনারা কমান্ডটা বুঝতে পারছেন তো? এখানে লেখাই আছে কিন্তু পটেনশিয়াল সলিউশন দিবা, রিকমেন্ডেশন দিবা ফর অ্যাড্রেসিং দ্য চ্যালেঞ্জ অর পেইন পয়েন্ট, মানে আমি হচ্ছে এই চ্যালেঞ্জেসটা নিব, মানে আমি হচ্ছে আসলেই যে এই চিমনিটা কিনবো, এটা সেট আপ করবো, বসাবো, ইউজ করব, এইটার আসলেই মানে ওভারঅল সব কিছু ঠিক হবে কিনা, আমি যদি কিছুই বুঝতে না পারি তাহলে হচ্ছে এটার কি মানে এই যে সমস্যার পড়ে যাব যে আসলে আমি এটা নিব কিনা কিংবা নিলে কিভাবে কি করব, এই রকম যে প্রশ্নগুলো আমার ইউজারের মনে যদি থাকে তাহলে ওইগুলোর সলিউশন দিবা, রিকমেন্ড করবা, তারপরে হচ্ছে অ্যাকশনেবল অ্যাডভাইস, মানে তোমার এইটা পড়ে হচ্ছে মানুষ অ্যাকশন নিবে সেই রকম অ্যাডভাইস তুমি দিবা। এটাই বুঝাইছে এই কমান্ডার মাধ্যমে, বুঝতে পারছেন? এই দেখেন কি লেখছে, আন্ডারস্ট্যান্ডিং চিমনি টাইপস এন্ড দেয়ার বেনিফিট। প্রবলেম কি হবে, এই দেখেন যে এই চিমনির টাইপ আর বেনিফিট গুলো, যে প্রবলেমটা হবে যে এত মানে কোন টাইপের আসলে চিমনি নিবে, এত এত চিমনির মধ্যে ইউজাররা হচ্ছে কোন টাইপের চিমনিগুলো নিবে সেইগুলো যাতে বুঝতে পারে, তার জন্য হচ্ছে মানে অনেক সময় এগুলা বোঝে না যে কয়েক রকমের মডেল আছে কোনটা ভালো হবে, এই প্রবলেম, এই যে অ্যাকশনেবল অ্যাডভাইস লিখে দিছে। তারপরে হচ্ছে অনেক রকমের সাইজ আছে চিমনির, তারপরে হচ্ছে সাকশন পাওয়ার আছে, এই ওই এই ব্যাপারটা নিয়ে মানুষ যে প্রবলেমটা ফেস করবে, এই যে দেখেন চুজিং দ্য রং সাইজ, ইনসাফিসিয়েন্ট সাকশন, মানে তুমি তোমার কিচেনের যে সাইজটা ওইটার সাথে তোমার কিচেন ছোট কিন্তু তুমি একটা চিমনি এত বড় হচ্ছে চয়েস করছো যেটা হচ্ছে তোমার মানে কিচেনের তুলনায় অনেক বড় হয়ে গেছে, কিংবা ধরো তুমি কিচেন তোমার বড় কিংবা তোমার চুলা বড় সে তুলনায় তুমি ছোট একটা চিমনি লাগাইছো যেটা হচ্ছে তোমার সব মানে এই ওড এয়ার গুলা বাইপাস করতে পারতেছে না, এই টাইপের যে হচ্ছে প্রবলেম গুলা হয় এগুলা হচ্ছে মানে এই যে সাইজের যে ব্যাপারে প্রবলেম গুলা হয়, এই প্রবলেমের সলিউশন কি নিবা, এই যে অ্যাকশন অ্যাডভাইস, নয়েজ লেভেল, চিমনি অন করার পরে কোনো নয়েজ আছে কিনা, কিংবা ধরেন অনেক সময় হচ্ছে আপনার হচ্ছে কিচেনের স্পেসের উপরে হচ্ছে নয়েজ লেভেল, আপনার কিচেন যদি অনেক ছোট হয় নয়েজটা একটু বেশি লাগতে পারে, কিচেনটা খোলামেলা হইলে নয়েজটা কম লাগতে পারে, এই টাইপের যে প্রবলেমগুলা এইটার কি সলিউশন মানে অ্যাকশন নিবেন আপনি সলিউশন হিসেবে, এইভাবে হচ্ছে ওকে এই কমান্ডটা দেওয়া মানে হচ্ছে বিভিন্ন প্রবলেম দিয়ে দিবে আর ওই প্রবলেমের ওই স্পেসিফিক প্রবলেমের জন্য কি স্পেসিফিক অ্যাকশনটা নেবেন সেটা হচ্ছে আপনাকে দিয়ে দিবে। এই কমান্ডটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি আপু। আজকে এই পর্যন্ত, এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? না ম্যাম, ক্লিয়ার। ঠিক আছে, তো আবার হচ্ছে নেক্সট ক্লাসে দেখা হবে, আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করেন, আদারওয়াইজ আমি হচ্ছে কেটে দিব। কারো কোনো কোয়েশ্চেন আছে? আপু শীতে আমি একবার একটু শীতের শো করেন, কথা কি বলছেন? একটু শো করেন, আমি একটু স্ক্রিনশট দিয়ে নিব এজন্য। রেকর্ড ভিডিও দেখে নিয়েন ভাই, রেকর্ড ভিডিও দিয়ে দেখে নিয়েন। এখন আমি 11 থেকে 12 থেকে হচ্ছে 16 পর্যন্ত দেখাইছি, স্ক্রিনশট নিলে নিয়ে রাখেন। 11টা একটু দেখান, আমি 11টা পাইছিলাম না। ঠিক আছে, এইভাবে কত কিভাবে দেখাবো বলেন? আচ্ছা যাই হোক, আপনারা হচ্ছে রেকর্ড ভিডিও দেখে নেবেন। আর আপনাদের সবাইকে বলছি যে আপনাদের সবাইকে বলছি কমেন্ট করতে, আপনারা কি সবাই কমেন্ট করেন? জি করেছি তো। আপনাদের কাছ থেকে রিওয়ার্ড হিসেবে আমি কি চাইছি বলেন তো? কোটি কোটি টাকা নাকি একটা না, কমেন্ট? একটা কমেন্ট, শুধু একটা কমেন্ট। তো কে করে, কয়জন করে জি বলেন আপু, তো? আমিও করেছি।
আচ্ছা ঠিক আছে, যাই কমেন্ট হোক। করলাম তো ম্যাডাম। তো সবাই ভালো থাকবেন, যারা করে নাই তাদেরকে বলছি, এটা হচ্ছে একটা কমন কথা, যারা করে তারা চিল্লায় ওঠে, যারা করে নাই আমি তাদেরকে বলছি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাস